দেশের কৃষকদের দিল্লি অভিযান, দিল্লি সীমান্তে কড়া নিরাপত্তা। আবার কি বড় কৃষক আন্দোলনের পথে দেশ? 163 ধারা জারি, ব্যারিকেডে ঘেরা রাজধানী। কি হতে চলেছে এবার? ভারত আমেরিকা এফটিএ নিয়েই কি নতুন সংঘাত? বড় আশঙ্কায় দেশের কৃষকরা। ব্যারিকেড ভাঙবেন না কৃষকরা, আন্দোলন নিয়ে বড় বার্তা কৃষক নেতাদের। বিদেশি পণ্যের চাপে কি বিপদে পড়বে ভারতীয় কৃষি? উঠছে বড় প্রশ্ন। 18 মাসের আন্দোলনের ইতিহাস কি আবার ফিরতে চলেছে? ফের নজর দিল্লির দিকে। হচ্ছেটা কি জানুন। দেশের রাজধানী দিল্লিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কৃষকদের নতুন আন্দোলনের ডাককে কেন্দ্র করে আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। কৃষকদের দিল্লিমুখী পদযাত্রা আটকাতে রাজধানীর প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে বিশাল কংক্রিটের ব্যারিকেড, লোহার ব্যারিকেড, কাঁটা তারের বেড়া এবং ভারী যানবাহন। অনেক জায়গায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কোথাও কঠোর নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এর জেরে সাধারণ মানুষকেও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘ যানজট, বিকল্প রাস্তা ব্যবহার এবং কড়া নিরাপত্তার তল্লাশির কারণে দিল্লি এবং আশেপাশের এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে উত্তেজনার এই আবহের মধ্যেও ইতিবাচক বার্তা এসেছে হরিয়ানা সরকারের তরফে। আন্দোলনের সময় আটক হওয়া কৃষক নেতাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে কৃষক প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ব্যবস্থাও করা হয়েছে। এই উদ্যোগকে অনেকেই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। কৃষক নেতারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য কোনোভাবেই সংঘর্ষ তৈরি করা নয়। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, কৃষকরা দিল্লি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে সরকার অনুমতি দিলে তবেই তারা রাজধানীতে প্রবেশ করবেন। অনুমতি না পেলে তারা জোর করে কোনো ব্যারিকেড ভাঙবেন না বা আইন নিজের হাতে তুলে নেবেন না, বরং আলোচনার টেবিলে বসে নিজেদের দাবি এবং উদ্বেগ তুলে ধরতেই তারা বেশি আগ্রহী। তার কথায় আন্দোলনের উদ্দেশ্য সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা। এই আন্দোলনের মূল কারণ ভারত আমেরিকার সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি কার্যকর হলে বিদেশি কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্য আরও সহজে ভারতীয় বাজারে প্রবেশ করবে। ফলে দেশীয় কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বিশেষ করে ছোট এবং প্রান্তিক চাষিদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। শুধু কৃষিকাজ নয়, দেশের দুগ্ধ শিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং গ্রামীণ অর্থনীতির উপরেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাদের মতে কোটি কোটি মানুষের জীবিকা এই খাতের সঙ্গে জড়িত। তাই কোনো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করার আগে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে কেন্দ্র সরকার কৃষকদের এই উদ্বেগ দূর করার চেষ্টা করছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট আশ্বাস দিয়েছেন যে ভারত আমেরিকা এফটিএতে ভারতীয় কৃষকদের স্বার্থ কোনোভাবেই উপেক্ষিত হবে না। সরকারের দাবি, দেশের অন্নদাতাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে ভারতীয় কৃষক বা কৃষি খাতের ক্ষতি হয়।